হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের কাছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। বিরিয়ানি করার জন্য যে যে উপকরণগুলো আমাদের দরকার সেইগুলো হলো তেজপাতা, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, স্টার সিড, দেখো সামান্য পরিমাণে স্টার সিড নিয়ে নিয়েছি, জয়ত্রী, খুব সামান্য আমি জয়ত্রী নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মেথি পাতা, এলাচ, গ্রিন এলাচ নিয়ে নিয়েছি, গ্রিন এলাচ, তারপর নিয়ে নিয়েছি গোলমরিচ, সামান্য পরিমাণে গোলমরিচ, তারপরে নিয়ে নিয়েছি মৌরি, এখানে কয়েকটা ছোটো ছোটো টুকরো আমি দারচিনি নিয়ে নিয়েছি জিরা, সামান্য পরিমাণে ধনিয়া, আর নিয়েছি লবঙ্গ। এই তো 4-5টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার আমাদের দরকার লবণ, টক দই, আদা রসুন পেস্ট, এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর একটা কাঁচা লঙ্কা, যেটা আমি এভাবে দুটো টুকরো করে নিয়েছি, একটা কাশ্মীরি পাউডার, এটা নিয়েছি দুধ, সামান্য পরিমাণে দুধ, এটা আমি অনিয়নকে ফ্রাই করে নিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি ঘি, ঘিটা আমার এটা এখান থেকে 2 চামচ লাগবে, আর নিয়েছি 500 গ্রাম চিকেন, খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এরপর নিয়েছি আমি বাসমতি রাইস, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা এটা সোক করতে হবে। সবার প্রথমে আমি এটা একটা মশলা বানিয়ে নেব। এইভাবে এটা গোটা মশলা থাকবে না, এটাকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটাকে বানানোর জন্য আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, ননস্টিক কড়াই, এটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনে, তারপরে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে মৌরি, দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম, এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গ্রিন এলাচি দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, স্টার সিড দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জয়ত্রী আর মেথি পাতা। এভাবে দিয়ে কিছুক্ষণ এটাকে আমি নেড়ে নেব। বেশি ফ্রাই করব না, খুব সামান্য পরিমাণে ফ্রাই করে এটাকে নামিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মশলাটাকে ঠিক আমি এইভাবে তৈরি করে নেব। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সর্বপ্রথম আমি এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ অনুযায়ী লবণ, তারপরে আমি দিয়ে দেবো টক দই। এখানে আমার টক দই আছে 200 গ্রাম, আমি এটা পুরোটাই ব্যবহার করব। তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এটা আমি 2 চামচ দিয়ে দেব। তারপরে এখানে দেব কাশ্মীরি লঙ্কা পাউডার, তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, আর একটা কাঁচা লঙ্কা, যেটা আমি এভাবে টুকরো করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এরপর আমার যে অনিয়ন ফ্রাই করে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম পুরোটা। তারপর আমি যে মশলাটা রেখেছিলাম
এটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো যে মশলাটা আমি করে গেছি এটা আমি পুরোটাই এর সঙ্গে মিশিয়ে দেবো। এখানে আমি একটু অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ। আর আমি দিয়ে দিচ্ছি একটু তেল, যেটা আমি অনিয়ন ফ্রাই করে গেছিলাম সেই তেল আমি একটু দিয়ে দিলাম এখানে। এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেব। আর এইটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। চিকেন যত ম্যারিনেট থাকবে, যত ম্যারিনেট মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত যেভাবে থাকবে সেই অনুযায়ী বিরিয়ানি মানে আরও সুন্দর বিরিয়ানি তৈরি হবে, বিরিয়ানির টেস্ট আরও ভালো আসবে। এটাকে আমি 1 ঘন্টা এইভাবে রেখে দেব। মাংসটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে রান্না করব। ততক্ষণ আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিলাম। এখানে বিশেষ কিছু গোটা মশলা আমি ব্যবহার করব না, শুধু তেজপাতা, একটা তেজপাতা আর একটুখানি দারচিনি, এটা হয়ে গেছে। এরপর আমি পুরো চিকেনটাকে এভাবে এখানে দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নেড়ে আমি চিকেনটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি জল নিয়ে নিয়েছি। কিছু লবণ আমি এখানে অ্যাড করে দেব জলে। ওটাকেও আমি ভালোভাবে ঢাকা দিয়ে দেব। যখন এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে বাসমতি রাইস দিয়ে দেব। আমি এখানে আর কিছু ব্যবহার করিনি, শুধু লবণ আর জল। বাসমতি রাইস তৈরি করার জন্য আমি শুধু লবণ আর জল ব্যবহার করছি, আর কিছু ব্যবহার করিনি। মাঝে মাঝে এটা ঢাকাটাকে উঠিয়ে এটা একটু নেড়ে দেব। মাংসটা আমি প্রায় 10 to 15 মিনিটস রান্না করতে থাকবো। চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমার রাইসও রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি দমে বসাবো। দমে বসানোর জন্য আমি একটা পুরানো ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো তাওয়া ব্যবহার করতে পারো।
আমার কাছে ননস্টিক তাওয়া আছে, তো আমি এই ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এরপর আমি আগুনটাকে কমিয়ে দেব। এর ওপর আমি এটাকে চাপিয়ে দেব। রাইসটাকে আমি এর উপরে খুব হালকা হালকা, খুব ধীরে ধীরে আমি এভাবে দেব। বিরিয়ানি রাইস যত আমি হালকা ব্যবহার করব, মানে যত হালকাভাবে ইউজ করতে পারবো ততই ভালো, নাহলে এটা পুরো ভেঙে যাবে। তোমরা দেখতে পাচ্ছ রাইসটা খুব সুন্দর খিলখিলেভাবে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি একে দেব। আমি কিন্তু আগুনটা একদম কম করে দিয়েছি। কিছুটা দেওয়ার পর এর উপর ছড়িয়ে দেব আমি অনিয়ন ফ্রাই। আর এখানে আমি 2 চামচ ঘি আর অনিয়ন ফ্রাইয়ের তেলটাকে মিক্সড করে রেখেছি, তো এটাও আমি এর উপরে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেব। এরপর আমি দুধটা ইউজ করব। তো এই দুধ বা মিল্ককে আমি স্পুনের সাহায্যে সুন্দর করে এইভাবে দিয়ে দেব। চাইলে তোমরা এই দুধের সঙ্গেও কেসার বা বিরিয়ানির যে কালার হয় সেটাও মেশাতে পারো, কিন্তু আমি এখানে কিছু ইউজ করিনি, কারণ আমি এইভাবেই বিরিয়ানি বানাই। একবার এভাবে দেওয়ার পর আবার আমি এর উপর কিছু রাইস দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিতে হবে পুরোটা। তো আমি দিয়ে দিলাম। আবার আমি এর উপর অনিয়ন ফ্রাই দিয়ে দেব। এরপর আমি একটু সামান্য পরিমাণই দিলাম, ঠিক আছে। এরপর আমি পুরো যে অয়েল আর ঘি মিক্সড যেটা ছিল সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। খুব সুন্দরভাবে দিয়ে দেব। এরপর আমি দুধটাকে এইভাবে পুরোটাই এইভাবে দিয়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে এটা পুরো বন্ধ করে দেব। এখানে যে একটা ছিদ্র আছে এটাকে আমি পেপারের সাহায্যে বন্ধ করে দেব। আগুনটা একদমই লো ছিল, তো আমি একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। মিডিয়ামেতে আমি 10 মিনিটস হয়ে যাবার পর আবার আমি লো করে দেব 10 মিনিটস। লোয়েতে 10 মিনিটস হয়ে যাওয়ার পর আবার আমি মিডিয়াম করে দেব 5 মিনিটস। মিডিয়ামে 5 মিনিটস হয়ে যাওয়ার পর আবার আমি লো করে দেবো 5 মিনিটস। এইভাবে আমি আধা ঘন্টা এটাকে দমে রাখবো। বিরিয়ানি দমে রাখা আধা ঘন্টা হয়ে গেছে।
এবার ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছে, তোমরা দেখো এটা কিভাবে হয়েছে। সুন্দর একটা তৈরি হয়েছে বিরিয়ানি। দেখো আমি এটাকে একটা ডিশে সলভ এরপর আমি বিরিয়ানিটাকে একটা ডিশে নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা, তোমরা দেখতেই পাচ্ছ। একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে। তো এটাকে আমি পরিবেশন করব পেঁয়াজ, পাতিলেবু আর রায়তা দিয়ে। বিরিয়ানি রেডি। তোমরা এটা একবার ট্রাই করতে পারো। আমার বিরিয়ানি রেসিপি তোমাদেরকে ভালো লাগলে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।